আল্লাহ বলে নবী গো আপনাকে মক্কা জমিনে থাকতে হবে না। ওগো রাসূলুল্লাহ আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যায়। গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনার শেখে মেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করে চলেন মদিনায়। এ নবীর নামে দরুদ পড়িলে, এ নবীর নামে দরুদ পড়িলে হাবিয়া দুজক নিভে যায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। এ মুসলমান দরদি বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যখন চলে যাবে, কাফের বেঈমানেরা আমার নবীকে যেতে দেবে না, ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ আল্লাহর কাছে সিজদায় পড়ে গিয়ে বলেন আল্লাহ ও মাবুদ তুমি বললে মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে, কিন্তু কাফের বেঈমানরা তোমাকে ঘেরাও করে নিয়েছে গো আল্লাহ, আমি কি করে মক্কা ছেড়ে মদিনায় যাব আল্লাহ? আল্লাহ বলেন নবী আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনাকে বলে দিই আপনি এক মুঠো বালি তুলুন। বালি বুঝেন না? বালি তুলে তাশহাদ বলে কাফেরদের মাথাতে ছিটিয়ে দিবেন, আর তাদের চোখ দুটো বন্ধ হয়ে যায়, আর তাদের হাতের পাঁজর দিয়ে আপনি চলে যাবেন গো নবী। কিন্তু রাসূল আপনি বালিটা নিক্ষেপ করে দিবেন, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দেব। আল্লাহ কোরআনে বললেন, আল্লাহ নিজেই বললেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো আপনি বালিটা নিক্ষেপ করার মালিক আপনি, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দেওয়ার মালিক আমি। ওগো নবী আপনি কোনো টেনশন করবেন না, আপনি চলে যান। পেয়ারা নবী, দয়া নবী, মায়ার নবী এক মুঠো বালি তুলে কাফেরদের মাথায় ছিটিয়ে দিল। চোখগুলো যখন বন্ধ হয়ে গেল, আল্লাহর নবী আবু বকরের কাছে গিয়ে বললেন আবু বকর, আবু বকর। সঙ্গে সঙ্গে আবু বকর লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। কি নবীর ভালোবাসা, নবীর প্রেমিক কাকে বলে, নবীর মুহাব্বত কাকে বলে। আজকে আমাদের সমাজে শুনলেন, আমি গোটা পশ্চিম বাংলায় ঘুরছি, এই যে ভোটের তামামা বেজেছে, চলছে না ভাই? কথা বলেন, কথা বলেন। গোটা পশ্চিম বাংলার মাটিতে যে ভোটের তামামা চলছে, কোন জেলাতে মুর্শিদাবাদের মতন এত তোলপাড়, এত বাবজি তোলপাড় কোন জেলায় নাই।
ওরে আল্লাহ, ওটা পশ্চিম বাংলার লোক একদিকে, আর মুর্শিদাবাদের লোকরা মনে করছি এরা আমরাই মনে হয় রাজনীতি করি, আর কেউ করে না। আল্লাহ যে ডাকছে, যে নেতা ডাকছে, একবারে এরকম করে লাঠি হাতে নিয়ে ঘাড়ে নিয়ে মনে হচ্ছে ওই নেতা মনে হয় কালকে মুখ্যমন্ত্রীর পাশে যেয়ে বসবে, এমন পরিস্থিতি চলছে। এ বাপ, আজকে জাতি এরকম করে যদি কোরআনের পিছনে ছুটতো, এই জাতি যদি আজকে মসজিদের পিছনে ছুটতো, এই জাতি যদি ইসলামের পিছনে এরকম ছুটতো, এই জাতির কোনোদিন দুর্দিন হতো না, হতো না, হতো না, হতো। জাতি অন্য জনার পিছনে ছুটবে, কিন্তু ইসলামের পিছনে ছুটবে না, কোরআনের পিছনে ছুটবে না। আজকে এই কারণে মুসলমানদের পরিস্থিতি, পরিকাঠামো খারাপ। এ মুসলমান, আজকে বলুন তো, আমাদের সমাজ মসজিদে আযান হয়, আসসালা কি বলে, হাইয়া আলাস সালাহ, এসো ভালো কাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের জন্য। কিন্তু আমরা মুসলমানরা নেতার পিছনে ছুটবো, কিন্তু আল্লাহর ডাকে মসজিদে যাব না। এরকম হয় না? হয় না? কথা কন, কথা কন। মসজিদে আযান হচ্ছে, নামাজ চলছে, এতক্ষণে কিনে মুখে দাড়ি, টুপি মাথায় দিয়ে এ বাবা পার্টির পিছনে, নেতার পিছনে তেল দিচ্ছে, আল্লাহর পিছনে নাই, নেতার পিছনে ছুটছে। কি পাবে? ডাইডোলের মাল 5 কিলো। আবার আমরা মুসলমানরা তো বিড়ির গোলাম বাবা, বিড়ি দেবপুরের লোক সব খাই না নাকি? খাওয়া ঠিক নয়, বিড়ি খাই বাবা, একটা কেউ বিড়ি দিয়ে দিল তার গোলাম হয়ে গেলাম, থাকলো বিড়ি সব যা। এ জাতি যতদিন না শুধরাবে, এ জাতি যতদিন না শিখবে, না বুঝবে, এ জাতির কপালে কষ্ট আছে, আরো আছে, আরো হবে, আরো। বলেন, মসজিদে আযান হয়, নামাজ পড়তে যায়, নেতার পিছনে তেল দেয় না, দেয় না? আর আমাদের সমাজ তো এখন নামাজই পড়ে না মুসলমান। কাকে বলবেন আপনি মসজিদ দুতলা করতে হবে, টাকা লাও, এই দিলাম, পয়সা লাও, এই দিলাম, এ বাবা মার্বেল বসাতে হবে, এই লাও, এসি লাগবে, এই লাও, দিলু। কিন্তু মসজিদে গিয়ে দেখছি মুসল্লি আর ইমাম ছাড়া কেউ নাই। কি বলবেন আপনি? কার কথা বলবেন আপনি? আজকে বলুন তো বাবজি, আমাদের সমাজে আজকে মুসলমানরা 98% মুসলমান নামাজ পড়ে না। কাকে বলবেন আপনি? অন্য জাতির দোষ দিয়ে লাভ আছে? অন্য জাতিকে গালি দিয়ে লাভ আছে? অন্য জাতিকে আপনার কি দোষী বানিয়ে লাভ আছে? নো বাবা, অন্য জাতিকে দোষী করা ঠিক নয়, অন্য জাতিকে গালি দেওয়া ঠিক নয়, অন্য জাতিকে খারাপ বলা ঠিক নয়। এই জাতিরই তো দোষ, মুসলমান জাতি। কেন? 98 মানে 2% মুসলমান নামাজ পড়ে। কত% পড়ে গো? 2%। আর 98% মুসলমান নামাজ পড়ে। বলে হুজুর আপনি কি করে জানলেন? আমরা বিশ্লেষণ করে দেখেছি, গোটা ভারতবর্ষে, গোটা পশ্চিম বাংলাতে 2% লোক নামাজ পড়ে। তো যারা 2% লোক নামাজ পড়ে, তা কি মনে হয় আপনাদের এই 2% লোকের নামাজ হয়ে যায় নাকি? হয়ে যায়? নো, কখনোই হয় না। কোন রকমে 1% লোকের হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? আমি আপনাদেরকে বোঝাই। 20 বছর ধরে দাদু নামাজ পড়ে, মুরব্বি হয়ে গেছে, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, চোখে নরম, দাঁতে নরম, চলতে ভালো পারে না, কিন্তু 20 বছর ধরে নামাজ পড়ে। কিন্তু আত্মাকে তো জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা খুল, দেখা যায় তার মধ্যে 20টা ভুল। এই কথা কন, কথা কন। যারা নামাজ পড়ে 15-20 বছর ধরে ইন্না তাইনা দিয়ে নামাজ চালিয়ে দেয়, তাতে তো কতগুলা ভুল কোনোদিন শুধরায় না। কোনোদিন মসজিদের ইমামকে বলে না, হুজুরকে বলে না, হুজুর আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দেন, সূরা গালা ঠিক করে দেন, আত্মাহাতুদ দুরূদ শরীফ গালা ঠিক করে দেন। জীবনে বলবে না। কেন বলবে না বল দেখি? যদি বাই চান্স যদি হুজুরের কাছে বসি, ও আল্লাহ, আর হুজুর যদি ভুলটা ধরিয়ে ফেলে, তাহলে এর কাছে তো আমার মান ইজ্জত সব যাবার, মাথা তুলে কথা বলাও যাবে না। আজকে কিছু সমাজ আছে, শুনেলেন কথাটা বাস্তব বলছি আমি। কোনদিন ইমামের কাছে বসে 5 মিনিট বসে টাইম
টাইম দেয় না, আসসালামু আলাইকুম তসবিহ ফসবিহ থাকলো, আল্লাহু আমিন, অমনি চায়ের দোকানে এসে বসে যায়। আপনাদের দেশে সব নাই নাকি? আছে দেশ আছে? গেবাত গেল্লা, পরচর্চা, পরনিন্দা, এ বাবা এ কাচ্ছেলে কি আবার একটা সমাজের কথা শুনলেন, ভালো করে শুনলেন। আমাদের দেশে যদি কোনো মানুষ, কোনো ছেলে, যুবকরা যদি মদ খেয়ে, বাইচার মদ খেয়ে ফেললো, গাঁজা খেয়ে ফেললো, দিয়ে মসজিদে ঢুকে যায়, তো দেবপুরের লোক কি করবে? চামড়া বিনি ফেলবে। হারামখোর, তুমি মসজিদে হিদি মদ খেয়ে ধরো, কিন্তু মদের থেকে বড় হারামখোর মসজিদে বসে আছে প্রথম কাতারে। এটা খোঁজ রেখেছেন আপনারা কোনদিন? দেখেছেন আপনি? ওই আজকে মদ খেলো, আজকে গুনাহ হলো, কিন্তু তার থেকে বড় হারাম করজু ডেলি 24 ঘন্টা হারাম খাই, সে গিয়ে মসজিদের প্রথম কাতারের বাপদিন দাঁড়িয়ে যায়। বুঝতে পেরেছেন কথাটা কি বললাম? আমি ভাঙিয়ে বলবো না, বুঝে নিতে হবে আপনাদেরকে। প্রথম কাতারে, কিন্তু তাকে কেউ বের করবে না মসজিদ থেকে, কিন্তু মাল আছে। কি আছে? মাল আছে। ও হারাম হোক আর জায়েজ হোক আর না জায়েজ, যেমন তাই হোক, মাল থাকলেই হইল। এই দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার, আমি আজকে জালসা করে এলাম, এমনি দিয়ে বাড়ি গেলাম 3:30 সময়। বাড়িতে যে 2 ঘন্টা পর এখানে আসছি। এ বাবা, দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবারে একটা জালসায় আমি বসেছি বাবা, আমি বক্তা আর একজন সভাপতি আছে। এইসব মাল বসেছে একদম গাড্ডা গুডু, মুখে দাড়ি নাই, আপনার মুছ নাই, একবারে ভাগুন দিয়ে। আমরা ভাগুন দিয়ে বললাম, আপনারা কি বলে জানিনি, কি বললেন? ও মাল একেবারে মাইকে বুঝে বুঝে দেখেন, আমাকে সবাই মিলে সভাপতি করে ফেললো। আমি একজন্য আপনাদের কাছে গর্ভবতী, সবাই মিলে ধরে ফিরে সভাপতি করে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব যাই, আপনাকে কে সভাপতি করেছে? আমরা জানি মা বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, আর আপনি 2 মিনিটের মধ্যে 2 বার গর্ভবতী হইলেন কি? এই তো সমাজ। তনহামা দাগে দাগে শোধ, বম্বা গোজা খোঁজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো এ খুঁজে পেছি না আমরা বাবা। মনে যদি পচন ধরে, খুঁজে গিরে পাওয়া যায়, আর মলমটা লাগাবো কোন জায়গায়? এ দেবপুরের মুসলমান, আপনারা জ্ঞানী গুণী মানুষ, আর আমাদের দেশের ইমাম সাহেব যারা আছে মসজিদের, এদের তোর কোনো কাজ নেই ভাব। 5 ওয়াক্ত নামাজ পড়ার, শরবত তুলে ভাত পেলে খেয়ে এমন 7 পাটে শোয়া, তাই তো নাকি? তাই তো নাকি? হ্যাঁ, কোনদিন মুসল্লিদেরকে বলে না, চাচা আমি তো আপনাদের ইমাম, আপনি মুসল্লি, একটু বসেন, কোরআনটা ঠিক করে দিই, নামাজটা ঠিক করে দিই। জীবনে বলবেন না। কেন বলবেন? হ্যাঁ, মৌলভী বলছে তোদের ভাগ্য ভালো, ওযু করিয়ে নামাজ পড়ায়। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দেবো, সালাতুন নামাজ হইলি বাকি, না হইলি বাকি। এই বেলডাঙ্গা থানা, আমি যখন বেলডাঙ্গা জুলিয়া মাদ্রাসায় পড়তাম, ঘটনা শোনেন আমি বলছি, এই এলাকার ঘটনা বলছি, আমি গ্রামের নাম বলবো না। মাদ্রাসাটা আগে কিন্তু মাদ্রাসার তালবিলিম দিয়ে কিন্তু মসজিদে নামাজ পড়ানো হতো, জানেন তো নাকি? কোন মসজিদে পয়সা দিত 200 টাকা 100 টাকা, আবার কোন মসজিদে দিত না, খেয়ে দিয়ে ছুটি। কি হইলেন? আগে ছিল মানে বেলডাঙ্গার লোক মাদ্রাসার তালবিলিমদেরকে দিয়ে নামাজ পড়িয়ে নিয়েছে, পয়সা দেয়নি। আমি আইজুল হক 5-6 বছর ইমামতি করেছি, 1 টাকা কোনদিন পয়সা দেয়নি। হ্যাঁ, তো দেখছি মসজিদের ভিতরে আজান দিচ্ছে, ভাবছি মসজিদের ঘর আছে পাশে, তালবিলিম দেখছি শুয়ে শুয়ে আজান দিচ্ছে। এই একই রে, এখানে বলে বেশি বকি নিয়ে 1 টাকা শালারা দেয় না, শুয়ে আজান দিচ্ছে, তোর ভাগ্য ভালো। কি বুঝলে? শুয়ে আজান। তো ইমাম সাহেব আপনাদের ওযু করে নামাজ পড়ে, এটা আপনাদের ভাগ্য ভালো। তার কারণ কি জানেন তো? ইমাম সাহেবের আজকে সমাজের মান নাই, মর্যাদা নাই, সম্মান নাই, ইজ্জত নাই। ইমামের সঙ্গে সম্মান দিয়ে কথা বলতে হয়, এটা আমাদেরকে ওরা জানো না। যে প্রসাব করে পানি নিতে জানে না, সে হঠাৎ করে মসজিদে যে বুঝে মৌলভী সাহেব কোনো জ্ঞান বুদ্ধি নাই, মৌলভীর রে ধুলিয়ে গেলে ঝাড়ি ফাড়ি কিছু দেয় না। কি বুঝলে? মসজিদ ঝাড়ি দিবে মৌলভী, পায়খানা পরিষ্কার করবে মৌলভী, মৌলভী দোয়া আপনার ইমাম, সেখানে মসজিদ ঝাড় দেবে, সেখানে আপনার পায়খানা পরিষ্কার করে দিতে হবে। হ্যাঁ, এ মুসলমান দরদি, আর ইমামের তো সম্মান নাই, 5000 টাকা বেতন, নামাজ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহ 5000 বেতন, আল্লাহ কি করব, কি হবে? আল্লাহ এই টাকা দিয়ে ছেলের জামা কিনবো না, স্কুলের ফিস দিব, আল্লাহ বিবি ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ হলো?
বলে ইমাম কো ফাটাবো, মুসল্লিদের কো পিটবো। এ বাবা, মসজিদের ইমামের বেতন 5,000, আর মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করতে যায়, কোটির পয়সা নিয়ে মসজিদের পয়সা করে নিয়ে সোজা বাড়ি চলে যায়। এরকম হয় না, হয় না? জোরে বলুন। আবার এমনও মসজিদের সেক্রেটারি আছে, মসজিদের টাকা দিয়ে লটারি কাটে, লটারি, ভাগ্য পরীক্ষা। রুজির মালিক বাড়বে, বড় লোক কোটিপতি হবে, কিন্তু বাপ রুজির মালিক কে? জোরে বলুন কে? আল্লাহ যদি রুজি না দেয় তো আপনি যতই লটারি কেটে আপনি পাবেন? কথা বলেন। আল্লাহ কোরআনে বলেছেন রুজির মালিক আমি আল্লাহ, আমি দেখে রুজি দেব সে পাবে। তুমি হাজার চেষ্টা করলেও রুজি হবে না। তো সেক্রেটারি দোয়া করতে বলছে, হুজুর একটু দোয়া করেন। বলে কেন গো, কিসের দোয়া? বলে হুজুর আমার বেটাটা যেন চাকরি পায়। বলে ঠিক আছে, জুম্মার দিন আল্লাহুম্মা রব্বানা জালামনা আনফুসানা। আল্লাহ, সেক্রেটারি খুব ভালো মানুষ, আল্লাহ সেক্রেটারি বেটা বড় ভালো মানুষ, আল্লাহ তার চাকরি জানে হয় আর বেতনটা আমি মৌলবীর সমান জানে হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। সেক্রেটারি বলছে কি দোয়া হলো এটা? বলে কেন? মৌলবীর যদি 5,000 টাকায় চলে বন্ধু, তো তোমার বেটা চলবে না কেন? নিজের বেলায় 10 আনা আর মৌলবীর বেলায় 1 আনা। হ্যাঁ, কি সমাজ আপনি বলবেন? আজকে শুনে নেন, এই কোরআনের কথা বলছি আমি, এটা গল্প বলিনি। আল্লাহ কোরআনে, এই কোরআনকে দেখুন, লক্ষ্য করুন। মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, এমপি, এমএলএ, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি, কারো কথা আল্লাহ এই কোরআনের ভিতরে বলেননি। আমরা মৌলবীরা 5 বাড়ি খাওয়ার লোক। কবাড়ি খাওয়ার লোক? জোরে বলুন। 5 বাড়ি কেন? আমাদেরকে সিদ্ধ হলেও বলবে হ্যাঁ ভালো হয়েছে, না হলেও বলবো হয়েছে। কি বুঝেন আপনারা বলুন? কেউ যদি তরকারিতে ঝালে পিটিয়ে ফেলে, বলে হুজুর কেমন হয়েছে? বলে আলহামদুলিল্লাহ। কিন্তু মৌলবীর পাছা জ্বলিয়ে দিচ্ছে, ওটা কোনো ব্যাপার নাই। আবার বাবা যদি বলে ঝাল হয়নি, তাও আলহামদুলিল্লাহ। কেন? ভাই চান বলে যে ভালো হয়নি, তো তারপরের দিন মৌলবীকে ভাত দিবে না। কি বুঝেন আপনারা বলুন? মৌলবীকে দিইনি, এ মৌলবী খাই দিয়ে দুর্নাম করে, নাম করে না, বলবেই। কিন্তু আমরা 5 বাড়ি খাওয়ার লোক। কিন্তু আল্লাহ কোরআনে মৌলবীদের কথা আমাদের কথা দিয়ে বলে দিলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর জমিনে আল্লাহকে কেউ যদি ভয় করে, তারা হলো উলামা, 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 আলেম, উলামা। এটা আল্লাহর কোরআনের কথা, আমি গল্প করিনি। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি কেউ আল্লাহকে ভয় করে, তারা হলো উলামা। এটা হলো কোরআনের কথা। নবীজি বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী চলে গেলাম, রাসূল চলে গেলাম, কিন্তু নাইবে রাসূল হিসেবে উলামাদেরকে রেখে গেলাম। খবরদার, উলামাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, আলেম উলামার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। আমি আপনাদের কাজকে বলি, বাপ সমাজে আলেম ওলামার মর্যাদা নেই। যারা ইসলামের ধারক, যারা বাহক, যারা ইসলামকে ধারক বাহক, যারা ইসলামের প্রচার আসার করে বেড়ায়, তাদের আজকে মর্যাদা নেই, সম্মান নাই, ইজ্জত নাই। আমি আপনাদের কাজকে বলে যাই, নেতার পেছনে নেতাকে তেল দিয়ে আমরা এক্ষুনি এই জায়গায় নেতা আসুক, মৌলবীর যতই বড় মৌলবী হোক, মৌলবীর সম্মান বাদ দিয়ে নেতাকে তেল দেওয়ার জন্য মুসলমান আগে ছুটবে। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, কাকে বলবেন আপনি? কানটা শুনবেন, কোনটা শুনবে? তাই আল্লাহর রাসূলকে বললেন আবু জেহেল, বলে মুহাম্মদ তোমার ধর্মকে শেষ করে দেব, নিস্তেনাবুদ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাসূলুল্লাহ বললেন, ও আল্লাহ তুমি যদি চাও, তোমার দ্বীনকে বাঁচাতে চাও, ও আল্লাহ তুমি তোমার দ্বীনকে তুমি বাঁচিয়ে নাও। আল্লাহ বলেন নবী আপনি কোনো টেনশন করবেন না, আজকে যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, ইসলামকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দেব। কিন্তু মুসলমান আল্লাহর নবীর উপরে সাহাবারা এত ভালোবাসতেন, নবীকে এত মহব্বত করতেন, নবীর জন্য জীবন তারা উৎসর্গ হয়ে যেতেন। আল্লাহর নবী আবু বকরকে গিয়ে ডাক দিয়ে বলে, আবু বকর রে। আবু বকর বললেন লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু বকর চলো মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে। এ মুসলমান আমার দরদি আমার ভাইয়েরা, বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে আবু বকরকে নিয়ে চলে গেলেন। বাবা রাস্তার মধ্যে বিভিন্ন রকমের বিভিন্ন ঘটনা ঘটে গেল। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে মদিনার জমিনে থাকতে লাগলেন। এক
বছর 2 বছর করতে করতে অনেকটা বছর যখন কেটে গেল, বিশ্ব নবীর সাহাবারা নবীকে নিজের জানের দিকে ভালোবাসতেন। তার নমুনা একটা শুনিয়ে দিই বাবা। উরওয়া ইবনে মাসউদ বলে একজন আপনার কাফের মক্কা থেকে মদিনার ময়দানে গিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন দেখতে। এদিকে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাকে সাজস করে পাঠিয়ে দিয়েছে। আমরা যে মুহাম্মাদের উপর অত্যাচার করেছি, জুলুম করেছি, জানি না আব্দুল্লাহ ইবনে মাসউদ, উরওয়া ইবনে মাসউদের উপর কি পদক্ষেপ নেয় মুহাম্মদ। কিন্তু উরওয়া ইবনে মাসউদ কিন্তু তার যেতে মন চায় না, তার মনের ভিতর বড় খারাপ। তিনি মনে মনে একবার আগের দিকে যায়, একবার পিছনের দিকে আগিয়ে আসে। এরকম করে যখন তিনি মদিনার কাছে যখন পৌঁছে গেলেন, আল্লাহ নবীর একজন সাহাবা নবীকে বললেন, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, জানি না মক্কা জমিন থেকে কে যেন এসেছে। আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, তিনি তো রহমতের নবী, তিনি তো মায়ার নবী। গজল আছে না গো? আল্লাহর নবী, এ মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার খবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ভর। আল্লাহর নবী, এ মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, হে মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী মা খাদিজা, দেখিয়া আপনার মজেজা, ভাগবতী মা খাদিজা, সৌভাং দিলেন জীবন যৌবন। মাল দৌলত যা ছিল আপনাকে সৌভা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী, হে মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হে মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহর নবীর কাছে একজন সাহাবা গিয়ে বলেন, নবী গো, মক্কা থেকে একজন মানুষ আপনাকে দেখা করতে এসেছে, কিন্তু একটা দেশের জন্মভূমির একটা জন্মভূমির একটা মায়া, এত মায়া, এত মায়া। একটা কথা আপনাদেরকে আমি দুনিয়ার জমিনে ছোট্ট করে উদাহরণ দিই বাবা। এই দেবপুরের মানুষ যদি সৌদি আরবে চলে যায়, কুয়েতে চলে যায়, কাতারে চলে যায়, দুবাইয়ে চলে যায়, কিন্তু দেখা গেল ওখানে গিয়ে একজন বেলডাঙ্গা থানার কোন মুসলমানকে পেল, বলেন তো তার বুকটা বড় হবে না? হবে না? কথা বলেন না? ও বলবে আমার জেলার লোক, সর্বপ্রথম বলবে আমার জেলার লোক, তারপরে যখন আপনার দেখবে থানার লোক, আমার বেলডাঙ্গা বোলাকে থানার লোক, বুকটা আরো বড় হবে। যখন দেখবে পুলিন্দা সারগাছির লোক, সল্লাপাড়ার লোক, তখন আরো বুকটা বড় হবে। হবে কিনা জোরে বলুন। যখন দেখবে না 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 আমার দেবপুরের লোক তো দেখছি আছে, বলেন তো তার বুকটা বড় হবে কি হবে না? আল্লাহর নবী জন্মভূমি মক্কা, তিনি মক্কা ছেড়ে মদিনার পথে যখন গেলেন, অনেক নির্যাতন অত্যাচারের পরে কিছুদিন পরে নবীকে দেখা করার জন্য উরওয়া ইবনে মাসউদ মক্কা থেকে গেছে। কিন্তু নবী যখন শুনলেন উরওয়া ইবনে মাসউদ এসেছে মক্কা থেকে, নবী গো, রাসূলুল্লাহ বসেছিলেন, বসা থেকে খাড়া হয়ে গেলেন, বলে যাও যাও যাও, আমার মক্কা থেকে কে এসেছে তাকে আমার কাছে আনো। কিন্তু নবী দেখলেন
না কিসের দুশ্মন, কে দুশ্মন, কিরকম দুশ্মন দেখলেন না? উরওয়া ইবনে মাসউদ বনে বনে করলেন, হারে হয়তো আমি যাব ওই মুহাম্মদের উপর এত অত্যাচার করেছি 13টি বছর ধরে, হয়তো আমি তার কাছে যাব আর আমাকে প্রতিশোধ নিয়ে অপমান অপদস্থ করবে। কিন্তু না না না, রাসূলুল্লাহ তাকে বুকে জড়িয়ে ধরলেন। বাবা বলো বলো উরওয়া ইবনে মাসউদ তুমি কেমন আছো? এবং তোমার চাচা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা কেমন আছে? যে দয়ার নবী মায়ার নবী যার উপরে এত অত্যাচার হলো, জুলুম হলো, নিজের জন্মভূমি থেকে মক্কা থেকে মদিনার ময়দানে তাড়িয়ে দিল। ও মুসলমান দরদি, তিনি তো মাসুম, তিনি বেগুনা, তিনার উপরে এত অত্যাচার, এত জুলুম, এত অত্যাচার হয়েছিল। নবীকে খেতে দেয় না, নবীর গলার ভিতরে গামছা বেঁধিয়ে দিয়ে কাফের বেঈমানরা পিছন থেকে টান দিয়েছিল। রাসূলুল্লাহর দুই গোলা দিয়ে গপনা ঝরঝর করে রক্ত ঝরে যেত। আল্লাহর নবীর উপর এত অত্যাচার, এত জুলুম, একটা নয় দুটি নয় বাবা, 13টি বছর ধরে নবীর উপর নির্যাতন চালিয়ে গেছে। রাসূলুল্লাহ তিনি তো নিষ্পাপ নিষ্কলঙ্ক বাবা, কিন্তু রাসূল ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, আজকে আমরা এমনি দিন পাইনি, ইসলাম পাইনি, কোরআন পাইনি বাবা। আর সাহাবারা বিবিকে বিবাহ করেছে, নতুন বিবাহ করে একজন সাহাবা, তার নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নতুন বিবাহ করেছে, ঘরের ভিতরে বাসন গণফল সজ্জার রাত্রে বাবা আল্লাহর নবী একদিন ডাক দিয়ে বলেন, মদিনা যুবকেরা, ও মদিনা তরুণ নওজোয়ান শোনো, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, আজকে তোমাদের কাছে রাসূল থাকবে না। তোমরা বলো সমস্ত সাহাবারা মদিনার ময়দানে জমা হয়ে যায়। হযরত হানজালা নতুন বিবাহ করেছে, বাসনঘর ফল সজ্জার রাত। এ মুসলমান, মধুর মিলন স্বামী স্ত্রীর ভালোবাসা ইতিমধ্যে কানে যখন পৌঁছে গেল রাসূলের কথা, সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে দেয়, ওলঙ্গা তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে যাবে। দিকে ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনাকে বাধা দিব না, মানা করব না। ওগো স্বামী, আপনি যান, আপনি যান, আপনাকে বাধা দিব না। কিন্তু স্বামী গো, আপনার ওপর গোসলটুকুন ফরজ হয়েছে, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি গোসলটুকুন সেরে যান। সাহাবা বলেন, বিবি রে, আমি কার জন্য ইবাদত করব, আমি কার জন্য গোসল করব, আমি কার জন্য দুনিয়ায় বেঁচে থাকবো রে বিবি, যে নবী আমার দুনিয়া জমিনে থাকবে না। আজ আমি আপনাদেরকে বলবো, বা আমাদের 50-60 বছর জিন্দেগি হয়ে গেল, রাসূল চিনি না, নবী চিনি না, ইসলাম চিনি না, কোরআন চিনি না। আল্লাহু আকবার। কখন কোন সময় চলে যাব, আমাদের জীবনের কোনো মূল্য না। কিন্তু 50 বছরের জিন্দেগিতে আমাদের কোনো ইবাদত না। কি জবাব দিব আমরা কবরে বাবা, কি জবাব দিব আমরা পরকালে বাবা? তাই কবি বলে, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তোবা করে আবার তোবা ভাঙ্গিলাম, অবশেষে খাটি তোবা করিলাম, অবশেষে খাটি তোবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রোজায় রইলাম পড়িয়া, আপনার রোজায় রইলাম
নাম পড়িয়া এত গোনা করছি আমরা জীবনে, ক্ষমা করো মাবুদ আল্লাহ বান্দারে, ক্ষমা করো মাবুদ আল্লাহ বান্দারে। তুমি যদি ক্ষমা না করো বান্দারে, বলো তো বান্দা যাবে কার দ্বারে, বলো তো বান্দা যাবে কার দ্বারে। এ মুসলমান আমার দরদি, আসুন আমাদের জীবনে জিন্দেগিতে আমরা বন্দেগি করে যাই। ও মুসলমান, দুনিয়া থেকে চলে যেতে হবে, কখনো যে কখন নাই, জীবনের কোনো গ্যারান্টি নাই, কোনো মায়া নাই রে বাবা। আজ আমি আপনাদেরকে বলবো বাবা, নবীর সাহাবার জীবনের মায়া করেনি, ইসলামের জন্য বিবির মায়া করেনি, কোরআনের জন্য দিনের আপনার শরীরের মায়া করেনি, নবীর জন্য রাসূলুল্লাহর জন্য জাহান আপনার ঝান্ডা নিয়ে রঙা তরবারি নিয়ে হানজালা চলে যাবে। বিশ্ব নবীর দরবারে যখন পৌঁছে যায়, কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট তিনি ধরিয়ে দিলেন, এমনকি তিনিও পর্যন্ত শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ দেখলেন ইসলামের দামামা বেজে গেল। আল্লাহর রাসূল বললেন, ও সাহাবারা, তোমরা লাশগুলোকে এক জায়গায় জমা করো, একত্রিত করে তোমরা জমা করে রাখো। আল্লাহ নবী সাহাবারা লাশগুলোকে এক জায়গায় জমা করলেন। ইতিমধ্যে আল্লাহর নবীর দরবারে হানজালার বিবি জমা হয়ে গেলেন, হাজির হয়ে গেলেন। বলে, রাসূল গো, আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদেরকে কোনো গোসল করানো হয় না। ওগো নবী, আমি আপনাকে আমার নিজের জীবনের থেকেও ভালোবাসি। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, লা ইলাহা ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বলে গেলেন, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না, মুত্তাকিন হবা না, পরহেজগার হবা না, দিনদার হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জীবনের থেকে, তোমার জীবনের থেকে, তোমার জানের থেকে, তোমার মালের থেকে, তোমার বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের থেকে আল্লাহ তো রাসূলকে না ভালোবাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না। তাই আমি বলবো, ও দেবপুরের মুসলমান, ও আমার বাপজি ভাইরা, মা বোনেরা, কান করে শুনলেন, ইনশাআল্লাহ পৃথিবীর জমিনে যতদিন বেঁচে আছি বেঁচে থাকবো, কখন চলে যাব কোনো গ্যারান্টি নাই বাবা, কিন্তু যতক্ষণ বেঁচে আছি ইনশাআল্লাহ আমরা নবীকে এবং আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। একবার হাতটা তুলে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। আহা, এর ভিতরে অনেকে তুলল না, ওরা মনে মনে করছে যে মৌলবি মনে হয় এবার আদায় করবে রে। হ্যাঁ, না আমি আদায় করবো না, আদায় করতে হবে আমাকে, আদায় তো করিয়ে গেছে মুখলিস, আবার কি হবে, সব দিয়ে দিয়েছে না, এখনো বাকি আছেন গো। এ মুসলমান, যারা হাতটা তুলে দিল তারা জিতে গেল, আর যারা তুললো না তারা হেরে গেল। আমি আপনাদেরকে বলি, ও দেবপুরের মুসলমান, যারা তুললো না তারা হেরে গেল, তারা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু না না, যেটা কেউ জানে না আল্লাহ জানে, যেটা কেউ শোনে না আল্লাহ শোনে, যেটা কেউ বোঝে না আল্লাহ বোঝে, যেটা কেউ দেখতে পাই না ও মুসলমান আল্লাহ দেখতে পাই না গো। কথা বলে না কেন? রাতে অন্ধকারে লুকিয়ে লুকিয়ে তুমি মনে করছো কেউ দেখতে পাবে না,
কিন্তু না না, আমার আল্লাহ সব কিছু দেখতে পায়। তার কারণ শুনে নিন বাবা, আমি আপনাদেরকে শুনিয়ে দিব বাবা। আল্লাহ সকল সময় হাজির নাজির, 24 ঘন্টা তিনি এনি টাইম হাজির নাজির। আপনার চলতে ফিরতে জন্য আপনার জানে মালে ডানে বায়ে সকল সময় আল্লাহ দেখতে পায়। আপনি আল্লাহকে দেখতে পাবেন না, কিন্তু আল্লাহ আপনার এতগুলো। আমার একজন বলছে, হুজুর আল্লাহ এতগুলো লোকের হিসাব করে রাখবে, ওর মধ্যে আমি ফুক করে ঢুকে যাবো, বুঝি পাবে না। আল্লাহ, আমি বললাম বোকা, আল্লাহ গোটা পৃথিবীর জমিনটা তার নখদর্পণে। আল্লাহ পৃথিবীর জমিনে কতগুলা মানুষ বানিয়েছে, কতগুলা থাকবে, কতগুলা কি করবে, কতগুলা কি খাবে, কি খাবে না খাবে, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। বলুন তো বাবা, কোটি 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 আল্লাহ মখলুক দুনিয়ায় জমিন বানিয়েছে না বানাই নাই? আমরা ওলামারা বলি 18,000 মখলুক আল্লাহ বানিয়েছে। এটা হলো আলেম ওলামাদের, এটা হলো আপনার আনুমানিক বলা, কিন্তু 18,000 নয় বাবা। আল্লাহ কত কোটি মানুষ, কত কোটি কোটি আপনার সম্পদ বানিয়েছে, কত কোটি কোটি মখলুক বানিয়েছে। আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে বাঁচতে কেউ জানে না। তার মধ্যে একটা ঘটনা শুনেলেন, আল্লাহ নবীকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সমস্ত রুজি আল্লাহ বহন করে। কিন্তু একদিন নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি জানি তুমি রুজির মালিক, ও আল্লাহ আমি জানি তুমি সবাইকে রুজি দাও, আমি এটা জানি, কিন্তু মাবুদ গো তুমি একটা বারের জন্য আমাকে হুকুম দাও, তোমার পৃথিবীতে যতগুলা মখলুক রয়েছে সমস্ত মখলুককে আমি একটা দিন খাওয়াবো। আল্লাহ বলে পারবি না? বলে না আমি খাওয়াবো। বলে ও সুলাইমান পারবি না? বলে আমাকে হুকুম দাও। বলে আমি তোকে বারংবার বলছি পারবি না। বলে না আমাকে দাও, আমি একবার তোমার রুজি তোমার মখলুককে খাওয়াই। আল্লাহ বলে যা তৈরি কর, তোর মখলুক যত আছে খাওয়া। সুলাইমান নবী আলাইহিস সালাম ও মুসলমান খাবারের পাহাড় তুলে ফেললো, খাবারের পাহাড় জমা হয়ে গেল। পানির ভিতরে এমন একটা আল্লাহ জন্তু রেখেছে, ও মুসলমান লাভ দিয়ে উঠে সমস্ত খাবার এক লুকমায় সব শেষ করে দিল। সুলাইমান আলাইহিস সালাম সিজদায় পড়ে গেল। আল্লাহ একটা জন্তুতে যদি সমস্ত পাহাড় সমতুল্য খাবার শেষ করে দেয়, এরকম জন্তু পৃথিবীর জমিনে কত আছে, পানিতে কত আছে আমি জানি না। ও আল্লাহ তুমি রুজির মালিক, আল্লাহ তোমার করুণার কোনো শেষ নাই। তাই আজ আমি আপনাদেরকে বলে যাই বাবা, সবের মালিক আল্লাহ, আল্লাহ সব জানে, সব বুঝে, সব দেখতে পায়। তাই যারা হাতটা তুললেন তারা জিতলেন, আর যারা তুললেন না তারা ঠকে গেলেন। আল্লাহ দেখতে পাবে না বলে, কিন্তু কবি বললেন সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। জানে না? এই যারা বলো তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান সকলের কাছে চালাকি চলবে রে বাবা, আমার আল্লাহর কাছে চালাকি চলবে না। তাই আর একবার বলবো ইনশাল্লাহ, ডানে বায়ে পিছনে সামনে ওপরে বাবা হাতটা তুলে দেব। কেউ দেখতে না পেলে আল্লাহ অবশ্যই দেখতে পাবে।